মধ্যে ঘটনা লেখা আছে, আওরাতু কি হেকায়াত। ওই কিতাবের মধ্যে বাবা একজন মাতাল, আর মাতালের বাড়িতে বিবি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। জি বেশি। বিবি স্বামীকে বলে, স্বামী গো আর মদ পান করেন না, কখন মারা যাবেন। স্বামী তো কোনো কথাই শোনে না, বলে তুই আমাকে বোঝাতে আসিস না, তোর থেকে আমি বেশি বুঝি। জি জি বলে। বাবাজি মুসলমান, এই শোনা মানে কেরাও, একদিন বাবাজি ওই মাতালের বিবি একদিন আল্লাহর ইবাদত করতে 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 বাবা গভীর রাত্রিতে ওই মাতালটা মদ পান করে এসে বাবাজি বিবিকে ডাকতেছি। বিবি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ গো, আমার স্বামী কেন মদ পান করে, আমার স্বামী কেন আমার কথা শুনে নাও। আল্লাহ গো, আপনি আমার স্বামীকে হৃদয়ত দান করে দিন, আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়ত দান করে দিন। আপনার কিনা মাতালের বিবি বলতেছে, বলে আল্লাহ গো, আপনি তো হেদায়ত করনে वाला, যাকে আপনি হেদায়ত করবেন সেই দুনিয়াতে হেদায়ত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার কিনা বিবি নামাজটা সমাপ্ত করার পরে স্বামীকে বলতেছি, ও স্বামী আমার, আপনি আর মদ পান করবেন না, আপনি আর খারাপ কাজ করবেন না, আপনি আর জুয়া খেলবেন না, খেলবেন না, খেলবেন না। বাবাজি এই মাতাল বিবিকে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা। মারতে 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 বাবা বিবিটা বলতেছি, বলো গো স্বামী, আপনি আমাকে যতই মারুক না কেন, ও গো আমার স্বামী আপনাকে বারবার বলবে, বিবি স্বামী গো, আপনি গুনার কাজ করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, প্রত্যেকটা মানুষকে একদিন মরণের সাথ জাগতে হবে। বাবাজি যে যত বড় এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, বাবাজি একদিন মরতে হবে কি হবে না? হবে। বিবিটা কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। স্বামী গো, একটাতে ঘৃণা লাগে আপনাকে, শুধু মদ পান করেন, আপনি জুয়া খেলেন, কত রকমের গুনাহ কাজ করেন। ও স্বামী আমার, জীবনে খারাপ কাজ করবেন না, করবেন না। বাবাজি বিবিটাকে আবার বাবা মারতে লেগেছে বাবা, মারতে 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 বেরাদার মাতালের বিবিকে এমন মার মেরেছে বাবা, শরীরে বাবাজি লাঠির দাগ বসে গেছে, হাঁটুতে মেরেছে বাবা, হাঁটুতে আপনার দাগ বসে গেল, গোটাই শরীরে বাবা আপনার কিনা বেদনা শুরু হয়ে গেল। কিন্তু এই মাতালের বিবি জীবনও কোনোদিন নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি রাত্রিতে উঠি বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আপনার কাছে একটাই আবেদন করব, ও আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত করে দিন। আল্লাহ গো, আমার স্বামীকে হেদায়েত করে দিন। যখন বাবাজি বিবি প্রত্যেক দিন গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করে, বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিনাম, আবার স্বামী সেই দিনকে মদ পান করে এসেছি, আসার পরে বলতেছি, বলো গো আমার স্বামী আজকে কি মদ পান করে এসেছে? তখন বলতেছে, এই বেশি চিল্লাবি না, আমি মদ পান করে যা ইচ্ছা তা করি, তোর বাপের কি গেল? যেরকম আস্তাগফিরুল্লাহ। অনেক বাবা মাতালেরা বিবিকে কষ্ট দেয়, আবার কিছু কিছু মাতাল আছে বিবিকে ভালোবাসে, কি বাসে না? জি জি বাসে। আমি সব মাতালের কথা বলছি না, যদি এলাকায় কেউ মাতাল থাকেন, মদ মাতাল থাকেন, ভাই অনুরোধ করে বলছি, ভাই আপনার পা দোকান ধরছি আমি, মদ পান করেন না। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তওবা ইস্তেগফার পড়লেন, পড়ার পরে বলে, আল্লাহ গো, জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ জীবন আর মদ পান করব না, বিবির উপর অত্যাচার করব না, বিবিকে মারব না, ঘর সংসার দেখভাল করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা রে, তোর যদি পাহাড়ের মতো গুনাহ হয়ে থাকে, আল্লাহ বলতেছে আমি তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। জি বেরাদার, আবার ওই মাতালে কিন্তু বিবিকে মারতে লেগেছে বাবা, মারতে 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 বাবা আপনার বিবি বেহুশ হয়ে গেছে। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হাজার হলো বিবি। বেরাদার মাতাল কি করেছে, একটু পানি নিয়ে এসেছে বাবা, কি নিয়ে এসেছে? পানি। পানি নিয়ে আসার পরে বাবা একটু মুখে লাগে বাবা ছিটানি দিয়েছি, দেওয়ার পরে বিবির জ্ঞানটা যখন পেরে এসেছি, ও স্বামী আমার, আপনি আমাকে মেরে কেন আপনি
আবার চেতন কেন করাতেছেন বলুন না। বেরাদার মাতালটা বলছে বিবি আমি তোমাকে দিল থেকে মহব্বত করি। বিবি বলতেছে বলো স্বামী আপনি আমাকে মহব্বত করেন না, যদি মহব্বত করতেন জীবনও মদ পান করতেন না, যদি মহব্বত করতেন জীবনও খারাপ পথে চলতেন না। ও স্বামী আমার আপনাকে একটা কথা বলে দিই, ওগো আমার স্বামী মদ পান করবেন না, আজকে আপনি তওবা বিল্লাহ করে নিন, জীবন আর কোনোদিন মদ পান করবেন না। বাবাজি মুসলমান ভাইরা এই মাতাল কি করেছে বাবা, বিচারতে গিয়ে আপনার ঘুমায়া গেছি, ঘুমায়া যাওয়ার পরে বিবিতে রাত্রে বেলা শরীরে বাবাজি এমন তো বেদনাও স্বামীতে মেরেছে বাবাও। আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বিবি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করতে চাই, বলো গো আল্লাহ, ও আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আমার স্বামী আমাকে এতটাই মোহব্বত করে গেল, স্বামী যদি জাহান্নামী হয় আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ গো আমার স্বামীকেও ভালো পথে দান করে দাও। বাবাজি মুসলমান বিবি আপনার 3 দিনকার বেলাতে দোয়া করতেছে বাবাও, দোয়া করতে 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 বাবাও মাতাল বিছানায় ঘুমায়া গেছে। মাতাল স্বপ্ন দেখতেছি, স্বপ্নই মাতাল মারা গেছে। বাবাজি মাতালকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাবা কবরে। বাবাজি মুসলমান মাতাল স্বপ্নে দেখতেছি কবরে যখন নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়ার পরে যখন গ্রামের মানুষেরা বাবাও বলতেছে বলে মাতালকে মাটি দেব না, গুনার কাজ করেছে মাটি দেব না, কে বলতেছে জানাজা পড়ব না। বাবাজি মানুষজনকে বুঝায়া জানাজার নামাজ যখন পড়ায়া মাতালকে যখন মাটি দিয়েছি রে বাবাও, মাটি দেওয়ার পরে তার কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে লেগেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ঈমানদার হবে তাদের কবরে 3টা খুশির খবর, যারা বেঈমানদার হবে তাদের কবরে 3টা আযাব অলরেডি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বেনামাজি যারা হবে, যারা বেঈমানদার হবে কবরে যাবে 3টা আযাব কি হবে জানেন? 1 নম্বর, শুনতে রাজি আছেন? জি কে কে শুনবেন হাত তোলেন। আচ্ছা 3টা ভাই 500 টাকা দেন তো, চাইবো না বেশি আমি, 3টা ভাই 500 টাকা হবে। মজার ঘটনা ধরেছি ভাই, ভাই সোনা মানিক 3টা ভাই 500 টাকা। আহ সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম, জাকির। এই দেখেন জাকির ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই জাকির ভাই আপনার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কি আমিন। নাম তোমার? বিয়ে শাদী হয়েছে? সাকির ওই দিল তোমার, ওর নাম কি? সাকির। সাকির দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সাথে জেনে দিয়েছে 500। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আপনার নাম কি? আকবর হোসেন। এই দেখেন আকবর হোসেন দিয়েছে 500 টাকা। এই যুবক ভাই এই ওয়াজটা যতক্ষণ শেষ না হবে কেউ যাবেন না, কিন্তু উন্নত করে বলছি আজ ইমান তাজা করে ওয়াজ করব আপনাদের সম্মুখে, যদি শুনতে চান। কি নাম? মা বাবার নেবে। মাকে ভালোবাসে যুবক, মায়ের জন্য 500 টাকা দিয়েছে। কি নাম? মা বাবা কি নাম আপনার? মিজানুর রহমান। মিজানুর রহমান দিয়েছে বাপ মার জন্য 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরেকজন কি নাম ভাই তোমার? জুবের। জুবের আলী দিয়েছে 500। বিয়ে শাদী হয়েছে তো? যাক আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সোনা মানিকেরা একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এটা জোরে হবে না? আল্লাহু আকবার। আমি জানি এইখানকার এই এলাকার যুবক ছেলেদের বাবা ইমানি তাজা আছে, জি ঠিক না? ঠিক। তাহলে সবাই না, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা বলবেন আল্লাহু আকবার, বলবেন তো? জি সবার হাত যেন উঠে। আমার নবী মুস্তাফা দেখতেছে এই মাজলিসে জান্নাতি বাগানে কারা কারা নবীর মোহাব্বতে হাত তুলতেছে, তাদের হাতগুলো আল্লাহ কবুল করবে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তা বলো না নারায়ে তাকবীর। ওই পেচকার গুলো হাত উঠছে না, এরা অলসতা করছে নাকি? যে ও ভাই হাত তুলেন, বিরিয়ানি খাবো আপনাদেরকে নাকি বলছেন? নারায়ে তাকবীর। আরো জড়ো হবে সবারই একসঙ্গে। বাবা দেখেন না একজন মহিলাকে বাবাজি ওই মহিলার সামনে বলছিল জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলছিল না?
কিন্তু মহিলাটা কিন্তু জয় শ্রীরাম বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এটাই হচ্ছে ঈমানি পাওয়ার। তাহলে আপনাদের কি মুখ বন্ধ থাকবে নাকি? না। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালাও। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই মাতালটা বাবাজি স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখছি? ওই কবরে স্বপ্ন দেখছে কি, দাও 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 করে কবরে আগুন জ্বলতেছে। ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটার মতো বাবা পিষে দিবে। জি। আমার নবীজি বলছে, ও আমার উম্মত উম্মতানেরাও, তোমরা নাপাক শরীরে জমিনের উপরে বেড়ায়ও না। বেশ। অনেক যুবদেরকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। জি। এক যুবককে বলছি, ভাই তুমি দাঁড়িয়ে পেশাব করো কেন? বলে হুজুর এমন টাইট প্যান্ট পরেছি, বসতে গেলে পরাত হয়ে যাবে, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরে নিয়েছি। এই যুবক তোমাদেরকে বলতে চাই, তোমার অসুবিধা জানো না হয় পোশাক পরাতি, সেই পোশাক তুমি পরো। মুসলমান ঘরে জন্ম নিয়ে কেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে? অনেক বাবাজি বাড়িতে দেখা যায়, অনেক মহিলাদেরকে দেখা যায়, অনেক ছেলেদেরকে দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে বাবা সহবাস করলে পরে 12টার সময় গোসল করে। জি। এই যুবক, আমার নবীজি বলেছি, বাড়িতে যদি তিনটা জিনিস থাকে, ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়ির বরকত কে বাবা তুলে নাই। ও মা খালা, ওই ভাইয়ের আপনাদেরকে বলি, যাদের যাদের বিবি আছে, যারা বিবির সঙ্গে সহবাস করেন বাবাও, সঙ্গে সঙ্গে বাবা কিছুক্ষণ পরে গোসল করে নেবেন। কেননা আমার নবীজি বলতে আছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়ে যায়, যদি 12টা 1টা 10টা দিকে যদি গোসল করে, ওই বাড়িতে শয়তান প্রবেশ করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি করে। সুবহানাল্লাহ। মাথায় খেয়াল আসলো তো? জি বাবাজি, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, দুটো কবরে যারা বেঈমানদার হবে। 3 নাম্বার বাবাজি, কবরে এমন একটা বিকট আওয়াজ হবে, কেমন? যখন ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, তখন ওই মুর্দা ব্যক্তিটা কবরে বাবাজি চিৎকার দেবে, ইয়া আল্লাহ, আল্লাহ থাকতে পারি না, ক্ষমা করে দাও, জীবনে গুনার কাজ করেছি আল্লাহ, সহ্য করতে পারি না, কবরের আগুন সহ্য করতে পারি না, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, বান্দা তোমাকে শিখাবার জন্য একজন আলেম পাঠিয়েছিলাম, তোমাকে শিখাবার জন্য তোমাদের গেছে বক্তা এসে বলে গেছিল, তোমরা মাননি, এক কান দিয়ে ঢুকিয়েছো আর এক কান দিয়ে বেরিয়েছো। সুবহানাল্লাহ। বুঝেছেন? কবরে বাবাজি 3টে আযাব হবে, বুঝলেন?
যারা বেঈমানদার হবে তাদের কবরে আযাব, যারা ঈমানদার হবে বাবাজি মুসলমান তাদের কি হবে বাবাজি? ডান দিকে তাকাবে, ঈমানদার 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 কে? এই ঈমানদার কে? জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না। আর আমরা তো বাবাজি মিথ্যা না হলে পরে এক পা চলতেও পারি না, নাকি বলছে? জি যদি বলে যে হ্যাঁ হ্যালো মৌল সাহেব কোথায়, যদি আছে মালদা হলে তো এইটা হারে ঢুকছি, কি গো? যদি জি। বলে যে ভাই কি তরকারি ভাত খাই আসলে, বলে গরুর গোশ, গরুর গোশ বাড়িতে রান্না করেছে, বলে আলু সানাতে ভাত খেয়েছিলেন, মানে মানে দিতে হবে। কি মিথ্যা কথা বলি না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবাও, একবার মনে চিন্তা করুন, কবরটাকে লক্ষ্য করুন বাবাও। সবাই একের পর এক কবরে চলে যেতে হবে রে বাবাও। অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গাও, যারা ইমানদার হবে তাদের জন্য বাবাজি খুশির কবর। যারা ইমানদার কবরে যাবে, এ বাবাজি মুসলমান ডান দিকে তাকাবে, একটা বাবা নূরের আলা জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমানদারটা বলবে, এ আলা তুমি আমার কবরে আলা দিচ্ছ কেন? আলা তখন বলবে, আপনি ইমানদার তার জন্য কবরে আলামত তৈরি করেছে। সুবহানাল্লাহ। ইমানদারটা বাবা বাম দিকে তাকাবে, বাম দিকে একটা নূরের প্রদীপ জ্বলবে বাবাও। ইমানদারটা বলবে, তুমি বাম দিক থেকে আলো দিচ্ছ কেন? বাবা আলাটা বলবে, বলে ইমানদার তুমি শুনে রেখে দাও, তুমি দুনিয়াতে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করেছো, কোরআন তেলাওয়াত করার পরিবর্তিতে তোমার কবরে আপনার কিনা নূরের আলা বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, 3 নম্বর বাবাজি, যারা বাবাজি ইমানদার হবে কবরে বাবা তারা জান্নাতি খাবার খেতে পায়। সুবহানাল্লাহ। বেরাদারও, ওই মাতালটা বাবা কবরে গেছে, দাও 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 করে বাবাজি আগুনে জ্বলতেছি। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক নাম, এ সোনা মানিকেরাও, বেরাদার তাকে এমন বাবা কবরে শাস্তি দিতেছে বাবা। ওই মাতালের ঘুম যখন বাবা ভেঙে গেছে রে বাবা, ভেঙে যাওয়ার পরই বিবিকে বলছে, বিবি গো বিবি, আমি আর জীবনে গুনার কাজ করব না, জীবনে পাপের কাজ করব না। ও বিবি, আজ থেকে আমি নামাজ পড়ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি গো, আর জীবনে পাপের কাজ করব না। বিবিতে বলছে, স্বামী গো আপনি হঠাৎ করে ভালো হয়ে গেলেন কেন? স্বামীতে বলছে, গো আমার বিবি, আমি যখন বিছানাতে ঘুমিয়ে গেছিলাম, আমি স্বপ্ন দেখলাম আমি দুনিয়াতে মারা গেছিলাম। দুনিয়ার মানুষেরা বলে মাটি দিব না, কে বলে জানাজা দিব না। বাবা যে মুসলমান, আমাকে যখন কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, আমার কবরে দাও 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 করে আগুন জ্বলতেছি। ও বিবি গো, ইসলাম ধর্মটাই সত্যি ধর্ম, জীবন মদ পান করব না, জীবনে গুনার কাজ করব না, জীবনে পরের বউ সঙ্গে পরকিয়া করব না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো আমার ফারিস্তারা যাও ওই বান্দাটাকে নেক বান্দা বানায়া নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মাতাল থেকে হলো বাবাজি কি হলো? নামাজি। কি? নামাজি। নমাজি হলো। আচ্ছা বাবাজি, আল্লাহ হেদায়েত করেছে, নমাজি হয়েছে, ঠিক না? জি ঠিক। এখনকার বাবা কোনো মাতাল যদি হয়, বিবি যদি হয়, তো ওই বিবি কখনো মাতালের জন্য দোয়া করবে না। ও বিবি তো নমাজ পড়তে, মাতাল কি দোয়া করবে, জি ঠিক না? জি ঠিক। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ওই মাতালের বাড়িতে বাবা মাতাল হয়ে গেল আপনার নমাজি বিবি হলো আল্লাহর নেক বান্দি। জীবনও কোনোদিন মিথ্যা কথা বলে না, জীবনও কার হক মেরে খাই না, জীবনে এক নামাজ বাবা কাজা করে না। ফজরের সময়তে প্রত্যেকদিন বাড়িতে বাবা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কি কুদরত, ওই মহিলার গর্ভে বাবাজি একটা বাবা কন্যা, আপনার কিনা মহিলার গর্ভে বাচ্চা এসেছে বাবা। এ বাবাজি 1 মাসের বাচ্চা, তবুও নমাজ ছাড়ে না। 2 মাসের বাচ্চা, তবুও নমাজ ছাড়ে না। 3 মাসের বাচ্চা, তবুও বাবা নমাজ ছাড়ে না। একে ওই নমাজি মাতাল যে নমাজি হলো, বুঝলেন না?
ওই নমাজির বিবির গর্ভেতে বাবাজি কোন সন্তান? বিবির গর্ভে সন্তান নমাজ পড়ে, বিবি নমাজ কাজা করে না, ফজরের সময়তে বাবাজি কোরআন তেলাওয়াত করে, কোনোদিন নমাজ কাজা করে না। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, আমি মায়েদেরকে বলবো যেই মহিলার গর্ভে 9 মাসের বাচ্চা থাকি ঠিকভাবে কাজ করতেই পারে না, ঠিকভাবে ঘুমাতে পারে না, বেদনায় 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 বাবাজি তার পান করে। কিন্তু গো মা জননী, ওই মাতালের বিবি আল্লাহর নেক বান্দি, ও গো মা জননী গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়ে, গর্ভে সন্তান নিয়ে তাহাজ্জুদ পড়ে, গর্ভে সন্তান নিয়ে আপনার কি নাও ও মা জননীরা, গর্ভে সন্তান নিয়ে মা জননী মিথ্যা কথা বলে নাও। 9 মাসের বাচ্চা নিয়ে নামাজ কাজা করে নাই, ওই মহিলার গর্ভে থেকে বাবাজি প্রসবে যন্ত্রণা উঠে গেল। ওই মহিলাকে একটা নাসের ভূমে বাবা নিয়ে গেছি, নাসির ভূমে নিয়ে যাবার পরে ওই মহিলার গর্ভে থেকে একটা বাচ্চা নিয়েছি বাবা। বাবা একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছি। ফুটফুটে যখন বাবা সন্তান হলো, হওয়ার পরে বেড়াতে আসলাম, ওই বাচ্চাটার মুখ দিয়ে বেরোতেছে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির আসতেছে। সুবহানাল্লাহ আপনার সুবহানাল্লাহ। নাসেরা বলতেছি, বলো গো বোন, আমরা এই নাসের ভূমিতে অনেক মহিলাদের গর্ভে থেকে বাচ্চা জন্ম নিয়েছি, কোন বাচ্চা আল্লাহর নাম নেয় না, তোমার বাচ্চা কেন আল্লাহর নাম নিয়েছি? ওই মহিলাটা বলে, গো বোনেরা, আমার গর্ভে যখন বাচ্চা ছিল আমি নামাজ কাজা করি নাই, কোরআন পড়া কাজা করি নাই, এবং কিনা তাহাজ্জুদ নামাজ আপনার কিনা কাজা করি নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা এর পরিবর্তিতে আমার বেটাকে নেক বান্দা বানায়া নিয়েছে। সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা আপনাদেরকে বলতে চাই, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি মেলাতে ঠেলা খায়, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে যদি সিনেমা দেখে বেড়ায়, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে বাবাজি খারাপ কাজ করে বেড়ায়, ও মা জননী তোমার গর্ভে থেকে বাচ্চা দুনিয়াতে জন্ম নিবে, বড় হবে, বিবাহ শাদী করবে, 4 তলা 5 তলা বাড়ি করবে, বাড়ির সম্মুখে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়িবাদ। বেশক। কারা? যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখবে, মেলাতে ঠেলা খাবে, সিনেমা দেখবে, ওই বেটারা দুনিয়াতে এসে 4 তলা 5 তলা বাড়ি করবে, লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই বাড়িতে সবাই আসবে, শুধু বুড়ি আর বুড়িবাদ। জি কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। বাবাজি সোনামানিক, একবার বোঝার চেষ্টা করুন। আর যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়বে, কোরআন পড়বে, আল্লাহর ইবাদত করবে, খোদার কসম করে বলি আপনার বেটা নেক বান্দা হবে। জি বেশ। জি, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, মা যদি তাহাজ্জুদ পড়ে বেটিও তাহাজ্জুদ পড়বে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে। ঠিক না? বেশক। বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি বাবা কোরআন পড়ে, বাবাজি মুসলমান ও সোনামানিকেরাও তার সন্তানও নামাজ পড়বে। তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় যদি জান্নাতি হতে চান, মা ফাতেমার মতো হন, যদি জান্নাতি হতে হন হযরতে আপনার কিনা মা আমিনার মতো হন, যদি জান্নাতি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, যদি জান্নাতি হতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো হন, যদি জান্নাতি হতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো হন, ও মা জননী মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা, তাই এখনকার অনেকে মা আছে বেটাদেরকে ঠিক শিক্ষা দেয় না, দেয়। একজন মহিলা বাচ্চা গেলে বাবা খতম পড়তে গেছে, বুঝলেন, খতম পড়তে গেছে, হ্যাঁ, তো অনেক মানুষ আছে, তো বাচ্চাটা বলছে মা, বলে মুদবো। আচ্ছা, কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? না। এই ভাষাটা, মা বলছে বেটারে এতগুলো লোকের সামনে মুদবো বলছিস, দেখাই শুন, তোর যখন পেশাব চাপাবে না তখন তুই বলবি যে মা গান গাহাবো।
তোকে পেশাব বেরিলাম চলে যাবো। ঠিক আছে, ছোটবেলা থেকে বাবাজি শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে। আর সেই দিনই বাবাজি একজন মানুষ মারা গেছে। এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি। বিবিতে বলছে, স্বামী গো 3 বছর পর আসলেন, একটু শুকুর দুকুর গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না, তো এক কাজ করুন, আমার বেটা গেলে রাত্রে থাকে না, আমি একটু মরার বাড়ি যাই। আর বুঝতেই পারছেন মা বোনদের কাজ হচ্ছে কি, প্রতি গো খালা বলে ওই পর আব্দুর রহমান মারা গেছে, তো মরা দেখতে আছি। আর শুধু মরায় দেখে, চিন্তা দেখে না, ঠিক না? জিন্দায় দেখে না, মরা দেখতে যায়। তো বাবাজি সোনা মানিক তো বলছে ঠিক আছে যাবি তো যা, এটা ওদের বাড়ি, ওটা মরার বাড়ি। বিবি চলে গেছে, বাপ বেটা রাত্রে শুয়ে আছে। বেটাতে বলছে আব্বা গান গাহাবো। সেই টাকা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহাই তো লোক শুনে নিন্দা করবো, চুপচাপ ঘুমা। বাচ্চা ছেলে আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান, এই তোকে মানা করলাম না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই গান গাহাবি, লোক শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাহাবো, যে জ্বালা সহ্য তো করে গেল না, এই তোর যখন এত গান গাহাস পা আমার কানে কানে গাহা, কেউ যেন না শুনতে পায়। বাচ্চা ছেলে তো বাবা দি চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে কি ব্যাপারে বেটা, তুই তো বলে গান শোনাবে, তো তোর গরম গরম গান কেনে? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান, সকালবেলা বিবে যাই তোর বেটাকে কি শিখাচ্ছে বল। বলে কেন কি? বলে তোর বেটা আমার কানে পেশাব করে দিয়েছে, বলে স্বামীকে ভুল হয়েছে মাফ করে দেন, বেটাকে খতম করতে লিয়েছে। বেটা বলে মই দিব, ওকে বলেছি তোর যদি পেশাব চাপাই তো তুই বলবে যে গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ছোটবেলার অভ্যেস থাকিয়ে গেছে। একটা জিনিসই ভাববেন, বাচ্চা ছেলেদের বাবা মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম। যদি বাচ্চাকে বলে বেটা নামাজ পড়তে যাও, তো যাবে না? যাবে না? যাবে। বেটাকে যদি বলেন বেটা যাও কোরআন শিখতে যাও, যাবে কি যাবে না? যাবে। আসলে আমরা বলি না। আমার নবীজি বলেছে 7 বছর যখন বেটার বয়স হবে তাকে মসজিদের দিকে নিয়ে যাও, 12 বছর যখন হয়ে যাবে তার বিছানাকে আলাদা করে দাও, এবং সে যদি নামাজ না পড়ে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নামাজ পড়তে দিয়ে যাও। আমরা করি না। প্রাইভেট জানি বেটাকে মেরেছি, প্রাইভেট স্কুল যায়নি বেটাকে মেরেছি, কোচিনে যায়নি বেটাকে মেরেছি, মানে মারেনি। জি। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক কেউ কোনতে কেউ নামাজের জন্য কেউ মারেনি, মেরেছে না। এই যে বাবাজি আমার আলী হোসেন না কি ওনার নাম, আলী হোসেন ভাই, ইনি একজন ওনার বেটিকে মাদ্রাসায় দিয়েছে, একটা বেটাকে তলবে ইলমে দিয়েছে। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। জি। এই যে বাচ্চা যখন বাপ যদি মারা যায় আর ছেলে যদি জানাজার নামাজ যদি পড়ায় আর ছেলে যদি চোখের পানি বের করে আল্লাহর কাছে দোয়া করে, আচ্ছা বলুন ওই বাপের কবর আযাব হবে না। জি। বাপের দোয়াতে ছেলের দোয়াতে বাবার কবরে আযাব হবে না। ছেলে যদি বাপের কবরে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহর পরিবর্তিতে তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা গেছে কিছু? জি। তাহলে বাবা যে মুসলমান আসুন, আচ্ছা ছেলেদেরকে কে কে শিখাবেন একটু হাত তুলেন। কে কে কোরআনের শিক্ষা দেবেন হাত তোলেন। কি গো হাত তুলবেন না? কোরআন শিক্ষা দিবেন না? জি। কোরআনের শিক্ষা দিতে রাজি আছেন না নাই? জি। রাজি আছি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, তাহলে বাবাজি নিজের নিজের বেটাদেরকে ভালো জায়গাতে দেন, ঠিক না? জি। কি গো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও একজন মাতাল শুনেন, আজকে মাতালের ওয়াজ করব। জি। বুঝলেন বাবাজি মুসলমানও, একজন মাতাল বাবাজি কত কষ্ট করে একটা বেটাকে মাদ্রাসায় ভর্তি করতে দিয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে। বাবাও মাতাল দুনিয়া থেকে বিদায় নিয়েছি, বাবাজি তার কবরে দাও 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 করে এখন জ্বলতেছি। বেটা বাবাজি মাদ্রাসায় পড়াশোনা করতেছে, বাবাও পড়াশোনা করতেছি। একজন আল্লাহ নেক বান্দা বাবা ওই কবরের কাছে এসেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দোয়া করে বলে আল্লাহ গো ইনার কবরের আযাবখানা মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওরে বান্দাও ওই ছেলেটা দুনিয়াতে কত খারাপ কাজ করেছি, কত গুনার কাজ করেছি, কত মদ পান করেছে, ক্ষমা করব না করব না। এই বাবাজি মুসলমান ভাইরা যেই মাতাল তার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, আর সেই দিন বাবাজি পবিত্র কোরআন ধরবে, বাচ্চাটা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে পারিস তাও তিনার আব্বার কবরের আযাব বন্ধ করে
করে দাও। সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর নেক বান্দাটা আবার কবরে এসেছে। বলে আল্লাহ গো, আপনি যে বলে গুনার কাজ করেছি, আপনি বললেন যে আর কবর আযাব মাফ হবে না, কিন্তু আর কবরতে আযাব বন্ধ হয়ে গেল। আল্লাহ কিসের জন্য বন্ধ হয়েছে বলুন না, বলুন না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার নেক বান্দা, তবে শুনে রেখে দাও, এই মাতাল তো দুনিয়াতে একটা ভালো কাজ করে এসেছি। বলে কি ভালো কাজ? বলে তার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, বেটা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তার পরিবর্তিতে তার আব্বার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মহাব্বত করব, নামাজও পড়ব, নবীকে মহাব্বত করব, রোজাও করব, নবীকে মহাব্বত করব, ভালো ভালো কাজ করব, নবীকে মহাব্বত করব। ও মা কালা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, রাখবেন তো জি বাবাজি? আমার নবীজি বলছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত নাই, ওই বাড়িতে কোনো বরকত নাই। বোঝা গেছে? একটা বাড়িতে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে খুবই ঝগড়া হয়, জি খুবই ঝগড়া হয়। একজনে ফোন করে বলছে, হুজুর আমার স্বামী যে আমাকে 3 বছর বিয়ে করেছে, তো আমাকে নিজের টাকা দিয়ে মনে হয় ওর টাকা দিয়ে আমাকে একটা রুম না হোক কিনে দেয়নি। তাহলে চিন্তা করেছেন, একটা মহিলা যখন বিবাহ করবে, আছে তার হক কি? স্বামীর প্রতি হক আছে। স্বামীকে বুঝতে হবে, বিবিকে বুঝতে হবে। বিবির চাহিদা স্বামী বুঝবে, স্বামীর চাহিদা বিবি বুঝবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। জোরে বলে, এটা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার আলী হোসেন ভাই বলেছেন যে ইংলিশ নাচ শুনবে, ভোজপুরি শুনবে, তামিলিতে শুনবে, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন তো। আচ্ছা, কে কে শুনবেন হাত তোলেন। দেন একটা চাবি হারাচ্ছে মোটর সাইকেলের, টিভিএস মনে হয় 8 টিয়ার চাবি আছে নাকি? ওই 8 টিয়ার চাবি, হ্যাঁ 8 টিয়ারই হবে। এই 8 টিয়ার গাড়ির চাবি টিভিএস দেখেন পাওয়া গেছে। চাবি যদি কারো হারিয়ে থাকে, এখানে জমা থাকলে আপনারা নিয়ে যাবেন। বাবাজি সোনা মানিকেরা, তাই আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলছি, মা গো মা, গুনহার কাজ জীবনে করেন না। ভাইদেরকে বলছি, ভাই জীবনে গুনহার কাজ করেন না। কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না রে, ঠিক না বাবাজি? সোনা মানিক, তাই কবি বলতে আছে, ও গো চাঁদ, জোরে বলেন, এই জল পানি। সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো লাখো হাজির সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি এতক্ষণ হলো
বাবাজি মরণ সম্বন্ধ নিয়ে ওয়াজ আমি